কাজ করে দিতে পারি। নাম্বার 1 আমরা কাস্টমার হিসেবে কাজ করতে পারি। নাম্বার 2 আমরা মার্চেন্ট হয়ে কাজ করতে পারি। নাম্বার 3 আমরা রিসেল পার্টনার হিসেবে কাজ করে দিতে পারি। কাস্টমার কথার প্রতি সবাই বুঝি যে কোনো পণ্য আপনি ক্রয় করলে আমার কাস্টমার। উদাহরণস্বরূপ আমরা স্বপ্ন আগুড়া মিনা বাজারে পণ্য ক্রয় করলে কিন্তু সেখানে আমার মোবাইল নাম্বারে অটোমেটিক আমার একটা আইডি হয়ে যায়। অ্যাজ দ্যাট এইভাবে করে আপনি আমার কাস্টমার হয়ে যাচ্ছেন। দ্বিতীয় বিষয় যেটা রয়েছে মার্চেন্ট। মার্চেন্ট একটু কথা বলি। মার্চেন্ট সম্বন্ধে আমরা জিনিসটা বুঝি, সেই জিনিসটা মার্চেন্ট মূলত হলো একটা উদ্যোক্তা প্ল্যাটফর্ম। যারা উদ্যোক্তা তারাই বেসিক্যালি মার্চেন্ট। আপনি উদ্যোক্তা হিসাবে আমাদের সাথে সম্পৃক্ত হতে পারে না যে মহল্লা এলাকায় বা একটা শহরে কেউ ছোট ছোট অনেক উদ্যোক্তা রয়েছেন যারা বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করতেছেন, কিন্তু সেই পণ্যটাকে সঠিকভাবে সেলিং প্রক্রিয়া না পাওয়ার কারণে সেই উদ্যোক্তাগুলো হারিয়ে যাচ্ছে। মানে একটা আগ্রহ নিয়ে তৈরি করতেছেন, পণ্য উৎপাদন করার চেষ্টা করতেছেন, কিন্তু যখন কিনা আপনি সঠিক প্ল্যাটফর্ম পাচ্ছেন না এবং সাপোর্ট পাচ্ছেন না, তখন আপনার সেই আগ্রহটা হারিয়ে যাচ্ছে এবং আপনি দমে যাচ্ছে। বা কোম্পানি বলতেছে আপনাকে দমে যাওয়া যাবে না। নভেল বাংলাদেশ লিমিটেড আপনাকে সেই প্ল্যাটফর্মটা দিচ্ছে। আপনি চাইলে আপনি উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারেন, আপনার উৎপাদিত পণ্য আপনি নভেল প্ল্যাটফর্মে সেল করতে পারেন। এই সেলিং ক্ষেত্রে নভেল প্ল্যাটফর্ম যে সিস্টেমটাকে ফলো করে কাজ করে, সেই সিস্টেমটা নভেল প্ল্যাটফর্ম মূলত প্রথমত আপনার সেই পণ্যের স্যাম্পল নেবে। স্যাম্পলটাকে আমরা আমাদের কেওসি ডিপার্টমেন্টে পাঠাবো, যেখানে আমাদের কোয়ালিটি চেক করা হবে। কোয়ালিটি যাচাই বাছাই করার পরে মার্কেট অ্যানালাইসিস করা হবে। মার্কেট অ্যানালাইসিস করার পরে আপনার সাথে বসা হবে একটা চুক্তি করার জন্য। কোন কন্ট্রাক্টে কোন বেসিকে এই চুক্তিটা হবে। চুক্তিটা হয়ে কমপ্লিট হয়ে গেলে পরে এই প্রোডাক্টটা আমরা আমাদের প্ল্যাটফর্মে শো করবো। প্ল্যাটফর্মে শো করার পরে এটা আমাদের মার্কেট প্লেসে যাবে, আমরা এটাকে অ্যাডভার্টাইজমেন্টে যাব এবং মার্কেট থেকে অর্ডার আসবে। উন্নত প্যাকেজিংয়ের মাধ্যমে পণ্যটি আমরা কাস্টমারের বরাবর পৌঁছে দেব। এই সিস্টেমে মূলত আমরা মার্চেন্ট নিয়ে কাজ করতেছি। ডিয়ার অডিয়েন্স, সর্বশেষ যে পার্টটা নিয়ে আমি কথা বলবো, যে রিসেল পার্টের কথা বলার আগে সবার দৃষ্টি আরেকবার একটু আকর্ষণ করছি। এটা একটু গুরুত্বপূর্ণ এবং খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন আসলে রিসেলটা কি। কারণ কাস্টমার আমরা জানি, আমরা মার্চেন্ট নিয়ে কথা বললাম, বাট আমরা রিসেল নিয়ে যে আলোচনাটা করবো, রিসেল প্ল্যাটফর্মটা কি আসলে সেই বিষয়টা কিন্তু বোঝার এবং জানার চেষ্টা করি। রিসেল আমরা সহজ ভাগতে বুঝি পুনরায় বিক্রি বা পণ্য বিক্রি। কোনো একটি পণ্য একবার ক্রয় করে আমি বিক্রি করাটাকে আমরা রিসেল বলতেছি, কিন্তু এই জায়গায় রিসেলটা আসলে কি, কীভাবে রিসেলটা করবো বা কী হবে সে বিষয়টা আমি কথা বলি। এবং রিসেল আসলে কারা করে, কেন করে দেখি একটু। আমাকে এর পরের প্ল্যাটফর্মে যা আছে একটু যে বলি, আমাকে একটু বলবেন কি প্লিজ, বিজনেসের বাইরে খুব দ্রুত ডেভেলপ করা যায় কোনো প্ল্যাটফর্ম কি আছে? চাকরি করে মানে আদার্স কোনো পেশায় বাইরে আমি এখানে কিছু পেশাজীবী লোক দেখিয়েছি। ডাক্তার সাহেব তিনি তার চেম্বারে না বসলে ইনকাম নাই। কিছু মনে করবেন প্লিজ, ডাক্তার থাকতে পারেন এখানে। আসি লয়ার, তার নিজস্ব চেম্বারে না বসলে বা কোর্টে না গেলে ইনকাম কিন্তু আসে না। হাউস ওয়াইফ, সে এখন হাউস ওয়াইফই আছেন, ওনার ইনকামে আসলে মূল বিষয় আসে না। আপনি যারা কিনা আমরা রিটায়ারমেন্টে চলে গেছি, তারা কিন্তু সেই বয়সে এসে বলে ফেলি আমরা 60-65 বছর বয়সে যখন আমরা রিটায়ারমেন্টে চলে, তাহলে বলি আমি শেষ, কারণ আমি রিটায়ারে চলে আসছি, কিছুই করার নেই আমার, আমি রিটায়ার্ড পার্সন। বাস্তবে কি রিটায়ার্ড পার্সন কোনো শব্দ আছে? কখনোই নাই, কারণ আপনাকে মৃত্যু পর্যন্ত কাজ করেই দিতে হচ্ছে। ইঞ্জিনিয়ার বলেন, টিচার বলেন, জব হোল্ডার বলেন বা আদার্স যারা রয়েছে, আমরা কেউই কিন্তু কোনোভাবে রিটায়ার্ড না। বা সেই পেশাগুলোর সাথে খুব দ্রুত ডেভেলপ করে কিছু একটা করাও মুশকিল। একটা গল্প দিই মাঝখানে, আমরা সবাই এখানে রয়েছি, আপনার আশেপাশে যদি 100টা বিল্ডিং আমি আপনাকে বলি, 5 তলা 7 তলা 10 তলা বিল্ডিংগুলো রয়েছে, আমাকে একটু বলবেন কি এই 100টা বিল্ডিংয়ের মালিক যদি খোঁজা হয়, কয়টা মালিক পাবো আমি চাকরিজীবী, কয়টা মালিক পাবো ব্যবসায়ী? একটু বলবেন প্লিজ, কয়জন পাওয়া যাবে যারা চাকরিজীবী বা ব্যবসায়ী? বেশিরভাগই ব্যবসায়ী পাওয়া যাবে। আমাদের একটা জরিপ বলেছে প্রায় 90% মানুষ পাওয়া যাবে যারা কিনা বিজনেসম্যান, ব্যবসায়ী, কোনো না কোনোভাবে ব্যবসার সাথে সম্পৃক্ত, তারাই মতো এই বিল্ডিংগুলো মালিক। আর 10% যেটা পাওয়া যাবে যারা কিনা চাকরিজীবী, এর মধ্যে 5% আপনি পাবেন যারা কিনা টেবিলের নিচ দিয়ে ইনকাম করে। আর 5%-এর মধ্যে 3% পাবেন যারা রিটায়ার্ড পার্সন, মেয়াদ শেষে, জবের শেষে মোটা অঙ্কের একটা প্রভিডেন্ট ফান্ড পায়, যে ফান্ড দিয়ে সে বিল্ডিং তৈরি করে, যা কিনা তার পরবর্তী প্রয়োজন
ভোগ করে যায়, ওনার জন্য আসলে কিছু থাকে না। 2% রেখে দিয়েছে আমি। এটা হলো সেই সকল ঘরের সন্তান যাদের কিনা বাবা অঢেল সম্পত্তি রয়েছে, একটা বিক্রি করে আরেকটা করেছে। আসলে এরকম আমরা ঢাকা ছেড়ে তো, ঢাকার মধ্যে এই জিনিসটা বেশি হয়, বাবার সম্পত্তি বিক্রি করে আরেক জায়গায় বিল্ডিং করতেছি। তো এই যদি হয় আমাদের প্ল্যাটফর্ম, তাহলে আমাদের আসলে করা উচিত কি? অবশ্যই ব্যবসা করা উচিত, যেখানে ইসলাম বিজনেসকে বৈধ বলেছে। তো সেই বিজনেসটাকে নিয়ে মতো কথা বলছি। এখন এই বিজনেসটা আসলে কিভাবে করব, আর সেই বিজনেসটা আমি নগদ হাতের সাথেই কেন করব, এই বিষয়ে একটু কথা বলি। বিজনেস তো করবো, কিভাবে করবো, নগদ হাতের সাথে কেন করবো, সেই বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি। তো আমরা আমাদের অপরচুনিটির কথা বলতেছি। যদি রিসেল হিসেবে আপনারা আসেন, তাহলে আমাদের সাথে বিজনেস করতে গেলে যে সবচেয়ে বেশি প্ল্যাটফর্মটা পাবেন, সেই জিনিসটা হলো সরাসরি ম্যানুফ্যাকচারের কাছ থেকে পণ্য ক্রয় করতে পারবেন এবং ডাইরেক্ট আপনি এমআরপিতে পণ্যটাকে সেল করতে পারবেন। আপনি সবচেয়ে বড় একটা অপরচুনিটি পাচ্ছেন এখানে। সরাসরি ম্যানুফ্যাকচারের কাছে পণ্য ক্রয় করে আপনি মার্কেটে পণ্যটাকে সেল করতে পারবেন। এই অপরচুনিটিটা নগদান বাংলাদেশ লিমিটেড আপনাকে দিচ্ছে।